তো দেখো সন্ধ্যা টন্ধ্যা তো দেয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই দেখো আমার সব ঠাকুর খাচ্ছে। আসলে ঠাকুরটা এত কোণায় তোমরা দেখতেই পাও না ঠিকঠাক, তাই না বলো? আর আজকে সকালে কি সারাদিন কি রান্না করেছি কিছুই শেয়ার করতে পারিনি, তার কারণ আজকে রান্না তেমন কিছু করিনি। শুধু রান্না করেছিলাম, এই দেখো এটা রান্না করেছি, ব্যাস, আর কিছু না। আর এখন রুটি করব। আজকে অনেক কাজ ছিল সকাল থেকে, সেই কাজগুলো করে আসলাম, বাইরের কাজ ছিল। আর এখন এসে এই যে বাসন মাজবো, এই দেখো এসে একটু চা খেলাম। চা খেয়ে চাটা না খেলে না আমার গলার ওই যে টনসিলটা বেড়েছে, তো ওটার জন্য বন্ধুরা কি করা যায় বলো তো? গার্গিল তো করছি কিন্তু কিছুতেই না, টনসিলটা যেন আমার কমছেই না। আমার আরেকটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমার নাকি নতুন বউ লাগছে ভিডিওটায়। তো ভালো লেগেছে, তোমরা আমাকে ভালোবাসো, তাই তোমাদের কাছে ভালো লেগেছে, এটাই অনেক। আর কি বলো তো বন্ধুরা, আমি বাড়িতে সবসময় এরমই থাকি, মানে কোনো সাজগোজ আমি করি না, দেখতেই পাচ্ছ। দেখো কানেও পরি না, কিছু পরি না, শুধু হাতে এটা থাকে, এই দেখো হাতে এটা পরা থাকে, আর কিছুই পরি না আমি। একটা চুড়ি একটা পলা, তাও এই যে শীতকাল দেখে, তাই গরমকালে আর পরি না। আগে এটা ছিল না, এই যে যেখান থেকে আমি সার্জারি হয়েছি, সার্জারি হওয়ার পর থেকে আমার এইগুলো হয়েছে। এগুলো হাতে বেশি মানে কিছু পরলে খুব চুল অ্যালার্জি পুরো ভরে যায়, চুলি বেরিয়ে যায়, তো এই জন্য পরি না। আর সিঁদুরটা পরি আমি, এ দেখো সিঁদুর আছে দেখতেই পাচ্ছ। তো শাঁখাটা আমি পরি খুব কম, কিন্তু পুজো টুজো করতে গেলে কোথাও বেরোলে তখন আবার আমি যেটুকু মানে পরার ওটুকু পরে যাই। হ্যাঁ, পুজো টুজো করলে তখন ঠাকুরের কাছে তো একটু যেতেই হয়, সিঁদুর পরে শাঁখা পরে, যেটা আর কি আমাকে বলে এখানে যারা বড়রা আছে, তো তাদের কথাগুলো আমাকে মানতে হয়, যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি, তো আমাকে শুনতেই হয়, তাই না বলো? আর যেটা বলছিলাম বন্ধুরা, কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু কাজের চেষ্টা করেই যাচ্ছি বন্ধুরা, কিন্তু কোনো কাজ হয়নি। আজকে এমনি একটু সেলাইয়ের কাজ ছিল, আর একটা শাড়ি দিয়েছে সেলাইয়ের জন্য, মানে অনেকটা শাড়িটা ছিঁড়ে গেছে, ওটাকে পিকো করে সেলাই করে জুড়তে হবে শাড়িটা। তো দেখি ওটা কখন করব, বাড়িতে নিয়ে চলে এসেছি, বাড়িতে বসেই করব। কেন ওটা আমি এখনও ওখানে করতে গেলে অনেকটা সময় লাগবে, আর অতটা সময় আমার কাছে নেই, কেন আমার তো আরও বাইরের কাজ থাকে। এই জন্য আমি ওই যেখানে আর কি সেলাই করি সেখানে মালিককে বলে নিয়ে এসেছি, বললো ঠিক আছে আপনি বাড়িতে নিয়ে যান। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি। আর কালকে আমার আবার লোন আছে বন্ধন, 1920 টাকার লোন, যেটা আমি বলি সপ্তাহে 2000 টাকা। তো ওই সেলাইয়ের ওখান থেকে টাকাটাও নিয়ে এসেছি, লোনের টাকা রেডি করে রেখেছি, কালকে যেহেতু লোন আছে। কি করব বলো, লোন তো চালাতেই হবে, নিয়েছি যখন। কিন্তু এখনও তো একটা কাজের ব্যবস্থা করতে পারলাম না। কাজের জন্য আমি কয়েক জায়গায় বলে রেখেছি, কিন্তু কেউ এখনও খবর দেয়নি, মানে জানায়নি। তবুও আরেক জায়গায় আমি এখন ফোন করব, দেখছি। তো দেখো বন্ধুরা, এখন তো রান্না কিছু করব না, যে তরকারি আছে ওই তরকারি, এখন শুধু একটু রুটি করব, আর কিছু করব না। আর যেটা তোমাদের সাথে বলছিলাম, যে কাজের তো খুব মশা, কাজটা এখনও ঠিক হয়নি, জানি না কবে হবে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি পারি কাজটা ঠিক করতে। না হলে বন্ধুরা মেয়েটাকে আমি কি করে পড়াবো বলো? একটা নতুন টিচার দিতে হবে, সেটা এখনও দিতে পারিনি। তারপর কিছু পেপার কিনতে হবে, মক টেস্ট পেপার নিতে হবে, এই মাস থেকেই শুরু ওদের মক টেস্ট দেওয়া, মানে ও দেবে, কিন্তু ওটার এখনও কোনো ব্যবস্থা করতে পারিনি। এই সব নিয়ে টেনশন করতে করতে না আমার নিজেরও শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আর এই যে টনসিলটা দেখো, এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো টনসিলটা কতটা ফুলেছে। ওষুধ খেতে বলেছে, আমার তো 1 মাস পরে যাওয়ার কথা ছিল, সেখানে 3 মাস হয়ে গেল, আমি ডাক্তারের কাছে যেতে পারিনি। মানে এই করতে করতে তো ডাক্তারই দেখাতে পারছি না, না এই জন্যে। আর ঠোঁটটা যেন কেমন খালি টান যে শুকিয়ে যাচ্ছে, আসলে কিছু দিইনি। শীতের সময় তো একটু বোরলিন টিন কিছু দিতে হয়, দিলে ঠিক থাকে। এমনিতেও আমি কিছু মাখি না, আমি একদম নর্মাল থেকে, আমি কোনো মুখে বলো কোনো পার্লারে আমি কোনো দিন যাই না। আমি একজন সাধারণ পার্লারে, আমাদের মতন মানুষের পার্লারে মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে পার্লারে কী করে যাব? মেয়ের সামান্য বই খাতাই কিনে দিতে পারি না, আর পার্লার না গো বন্ধুরা, আমি কোনো দিন যাই না। আমি বাড়িতেই আমার এই মুখে একটু সাবান মাখি, ব্যাস, মানে যেটুকু সাবান মাখি মুখে, এই। আর কোনো সময় যদি কোনো ইচ্ছা হয় একটু বেসন দিয়ে মুখ ধুয়ে ফেলি, এছাড়া আমি আর কিচ্ছু মাখি না। তাও যদি ইচ্ছা হয়, সময় হয় না, কাজ করতে করতে সময় কোথায় বলো এত? এইসব রূপচর্চা আমাদের জন্য না। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, এখন চলো রান্নাঘরে যাই, আটাটা নিয়ে আটা মাখবো। তো
তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এসে আগে বাসনগুলো তুলে নিই, তারপরে আটা মাখতে হবে, রুটিটা বানাবো। আর আজকে একটু বেশি রুটি করব। বেশি রুটি করব বলতে ২ টো রুটি বেশি করব। কারণ আমি যে কুকুরগুলোকে খেতে দিই না, ওখানে ওদের সাথে ওদের আরেকটা বন্ধু চলে এসছে। তো ওদের ২ টো রুটিতে হয় না। মানে সকালে দিই ২ টো, কোনো সময় ১ টা, আর রাত্রিবেলা ১ টা ২ টো দিই। কিন্তু আরেকটা বন্ধু এসছে, ওরাও ঝগড়া করে, মানে ওদের যে আরেকজন এসছে ঝগড়া করে। তো ভাবছি আরেকটা রুটি বেশি দেবো। তাহলে ওরা খেতে পারবে। ওদেরকে আমরা না দিলে কে দেবে বলো? তো বাসনগুলো গুছিয়ে নিই। আর যে তরকারিটা করা ছিল সকালে, মানে দুপুরে রান্না করেছি, ওটাই আর কি রাতে খাবো, আর কিছু করব না। কেন কাজ আছে। তারপর কালকে বৃহস্পতিবার সকালবেলা উঠবো। আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার, তো সকালে উঠতে হবে। আর লোন আছে, ৮ টার সময় লোন দিয়ে আসবো। এসে তারপরে আবার বাজারেও একটু যেতে হবে, ফুল, বেলপাতা, ঠাকুরের ফুল মিষ্টি আনতে। তারপরে পুজো দেবো। আর এই দেখো, এখানে এই যে ছোট হাঁড়িটা দেখতে পাচ্ছ? এটা আমার দুধ, মানে দুধ জাল দিই আর কি এখানে। তো ওই দুধের হাঁড়িটা বার করেও নিয়েছি। আর যে এই হাঁড়িটা কিনেছিলাম ২০ টাকা দিয়ে, এখন আর পাওয়া যাবে না। এটা অনেক আগের হাঁড়ি কিনেছিলাম। আমি তো একটা, একটা করে কিনে রেখেছিলাম, সেই জন্যে। তো বাসনগুলো গুছিয়ে নিই, নিয়ে তারপরে বাকি কাজটা করব। আর আটাটা মেখে রেখেছি, রুটিটা ভাজলেই হয়ে যাবে। তখন তোমাদের সাথে কথা বললাম না বন্ধুরা? আর এখন কটা বাজে জানো? এখন বাজে 8:30। তো 8:30 বেজে গেল। রান্নাবান্না করতে, করতে 9টা বেজে যাবে। রান্নাবান্না বলতে রুটিই করব। কিন্তু রুটি করার পরে যে গ্যাসে নোংরা থাকে, মানে আটার গুঁড়োটা পড়ে না, আটার গুঁড়িগুলো পড়ে, ওগুলো মোছামুছি থাকে, গ্যাস মোছা থাকে। রাতে আমি বাসন মেজে রেখে দিই, কেন সকালে হয় না। আর কালকে তো লোন আছে সকালে, সেই জন্য আরই হবে না। তো রাত্রিবেলায় আমি সব কাজ সেরে রেখে দিই। তো যেটা বলছিলাম বন্ধুরা, দেখো চেষ্টা তো করে যাচ্ছি। জানি না চেষ্টা কোথায় গিয়ে শেষ হবে। আর আমাকে যে তোমরা এতটা ভালোবাসো বন্ধুরা, এটাই আমার কাছে মানে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিয়েও তোমাদের ছোট করা হবে, সেটা আমি চাই না। তোমরা আমার নিজের ফ্যামিলি, নিজের, একদম নিজের বললাম না? আমি আমার সন্তোষীমার পরে, আমার মা-বাবা, সন্তোষীমার পরে যদি কাউকে ভালোবেসে থাকি, তোমাদেরকে আমি সত্যি খুব ভালোবাসি আমার মন থেকে। একদম আমার নিজের। তো সেই জন্য তোমাদের সাথে আমার সুখ-দুঃখের কথা শেয়ার করি। কেন শেয়ার করার যেহেতু কেউ নেই। আর কেউ নেই বলতে সবার কাছে সব কিছু শেয়ার করা যায় না। আর এখন যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি, আমি কাজ করছি। তো আমার তোমাদেরকে ভালো লাগে। তোমরা যে আমাকে এত ভালো, ভালো কমেন্ট করো। তো বলেছি তোমাদের আগেও যে আমার অনেকটাই ইচ্ছা জাগে যে না, আমিও পারবো একদিন সবার মতন। আরেকটা কথা জানো তো বন্ধুরা? এখানে না, মানে অনেকের চ্যানেলে আমি গিয়ে কমেন্ট করেছি আগে, এখন করি না আর। করেছি এর আগে অনেক চ্যানেলে, যাদের বড়, বড় চ্যানেল আছে তাদের ভিডিও দেখি আমি। আগে দেখতাম, এখন আমি দেখতে পারি না। যেহেতু আমার নেট থাকে না, তো সেই জন্য দেখতে পারি না। কিন্তু এর আগে আমি অনেকের ভিডিও দেখতাম। সবারই ভিডিও দেখতাম প্রায় নেট করে। এখন যেহেতু পারি না, আমি দেখি না। তো সেই জন্যে কেউ না কাউকে সাপোর্ট করে না। কিন্তু আমি বলছি বন্ধুরা, যে প্রত্যেকটা যারা নতুন, নতুন চ্যানেল করেছে, ছোট, ছোট চ্যানেল যাদের আর কি, তোমরা তো বড় হয়ে গেছো। তোমরাও তো কারোর হেল্প নিয়ে এখানে নিজেরা কাউকে সাপোর্ট, সবাই এই দর্শক আর কি। দর্শক বলতে যারা ভিউয়ার্স আছে আর কি, ভিউয়ার্সরা সবাই সবাইকে সাপোর্ট করেছে দেখেই তো তোমরা এই জায়গায় এসছো। তাহলে যারা ছোট, ছোট চ্যানেল, কেন তোমরা কি পারো না একটু সাপোর্ট করতে? তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি সেটা কাউকে বলছি না। মানে এখানে সবাই সমান, সবাই যদি কষ্ট করে একদিন ঠিকই দাঁড়াবে। আমি এটা ভেবে, আর তোমাদের ভালোবাসা, যেহেতু জীবনে কিছু পাইনি কোনো ভালোবাসা বলে। জানো তো বন্ধুরা, আজকে কি হয়েছে, হঠাৎ করে আমাকে মানে ডেকেছে। অনেকদিন আগে আমাদের বাড়ির এই একটা ঝামেলা ছিল। তো সেখানে হঠাৎ করে ডাকা হয়। আমি তো ১ম এ খুব ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে কেন ডাকলো? এত বড় একটা ঝামেলা আবার কি শুরু হলো নাকি? কেন এমনিতেই মেয়ের পড়া নিয়ে টেনশনে আছি। তো সেখানে গেলাম। যাওয়ার পরে বলল যে, "কেন তুমি বাড়িটা ছেড়ে দিচ্ছ না?" তো আমি বলছি, "আমার বাড়ি আমি কেন ছাড়বো?" বলছে কি, "না, এখানে থাকা যাবে না। এটা তোমার ভাসুর বলেছে, এখানে ওদের বাড়িটা দিয়ে দিতে হবে।" কেন দেবো বন্ধুরা বলো? কি কারণে দেবো আমি? এখানে আমার থাকার অধিকার আছে। আমার মেয়েকে নিয়ে আমি এখানে থাকবো। বন্ধুরা, আবার নতুন করে ঝামেলার সৃষ্টি হয়েছে। তো আমাকে ডেকেছে। কি কারণে, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। সময় আসলে সব, শুধু তোমরা একটু আমার পাশে থেকো, তাহলেই হবে। তোমরা থাকলে আমি একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। আর আমার মেয়ের পড়াশোনাটা করাতে পারবো।
এই দেখো বন্ধুরা, এখানে আমার মেয়ে একটা ফটো কিনে এনেছে রাধাকৃষ্ণর, ওর নিজের জমানো টাকা থেকে, দেখেছো? আর বন্ধুরা, একটা রাধাকৃষ্ণর ফটো এনেছি, তো ফটোটা কীরকম হয়েছে বলবে কিন্তু কমেন্টে। আমার মেয়ে আবার দেখো মালাটা সুন্দর করে চারপাশ দিয়ে একদম সাজিয়ে দিয়েছে। আর এখন 12টা বাজে, তো ঘুমায়নি আমার মেয়ে। যেহেতু আমরা কৃষ্ণ মন্ত্র নিয়েছি, দীক্ষা নিয়েছি, আর আমার মেয়ে রাধাকৃষ্ণ গোপাল খুব পছন্দ করে, খুব ভালোবাসে, তো ও কিনেছে আর কি, ওর টিফিনের জমানোর টাকার থেকে ওই ফটোটা কিনে নিয়ে এসছে। আর এই যে মালাও কিনে নিয়ে এসছে, দেখো, বলছে মা আমার মাথার কাছে থাকবে। তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে? আর আজকে 12টা বাজে, এখন আমি ভিডিও এডিট করব, ভয়েস দিতে হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর তোমাদের সাথে কথা বলেই শেষ করছি বন্ধুরা। তো যদি ভালো লাগে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, এই দিদিভাইটার সাথে, ঠিক দুপুর 2টোয়। ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো। আর যেভাবে আমার পাশে আছো, একটু আমাকে সাপোর্ট করো, এইভাবে আমার পাশে থাকো। আমি জানি তোমরা থাকবে, তারপরেও বলছি তোমরা থেকো, একটু সাপোর্ট করো আমাকে। গুড নাইট।